بسم الله الرحمن الرحيم ألف أعوذ بالله من الشيطان الرجيم প্রতারিত বিতাড়িত শয়তান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানাহ চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অতিশয় দয়ালু বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজকে আমরা যে আয়াত থেকে আলোচনা শুনবো সেটা হলো 15 নম্বর আয়াত থেকে আমাদের আজকের আলোচনা। فَلَمَّا ذَهَبُوا بِهِ وَأَجْمَعُوا أَن يَجْعَلُوهُ فِي غَيَابَتِ الْجُبِّ وَأَوْحَيْنَا إِلَيْهِ لَتُنَبِّئَنَّهُم بِأَمْرِهِمْ هَذَا وَهُمْ لَا يَشْعُرُونَ। ভাইরা যখন ইউসুফ আলাইহিস সালামকে তার বাবার কাছে প্রস্তাব রেখে যে বাবা আপনি ইউসুফকে আমাদের সাথে দেন, সে আমাদের সাথে গিয়ে খেলাধুলা করবে, মেষ চড়াবে, সুন্দর একটা পরিবেশের মধ্যে থাকলে তার কাছে একটু ভালো লাগবে, এই বলে যখন তার বাবার কাছ থেকে নিয়ে তারা রওনা শুরু করলেন। ফালাম্মা যাহাবু বিহি ওয়া আজমাউ আন ইয়াজআলু, সকলে এই মতের উপরে ঐক্যমত পোষণ করলেন, সিদ্ধান্ত নিলেন, নিয়ে যখন তারা তাদের ভাই ইউসুফকে নিয়ে রওনা করলেন। তাফসীরে কিতাবের মধ্যে আসছে ইয়াকুব আলাইহিস সালাম তদানীন্তন সময়ে যে শহরের মধ্যে বসবাস করতেন ওই শহরটির নাম ছিল কেনান শহর। বর্তমানে ওই শহরটির নাম হলো জর্দান। তিনি অতিশয় বয়োবৃদ্ধ মানুষ, লাঠির উপরে ভর করে করে ছেলে ইউসুফকে বিদায় দিতেছে, ভাইদের সাথে সে যাচ্ছে, মন মানে না, তারপরেও তিনি বিদায় দিয়ে তার সন্তানদের সাথে হাঁটতে হাঁটতে তিনি ওই জর্দান শহরের বর্ডার পর্যন্ত তিনি গেলেন। যাওয়ার পরে তিনি এবার আর শরীরে কুলায় না, তিনি আর যাচ্ছেন না, কারণ সেই দিন তার ভাইরা যে শহরের মধ্যে, যেই মাঠের মধ্যে ওই ছাগলগুলো চড়ানোর উদ্দেশ্য করে রওনা করছে সেটা ছিল ওই শহর থেকে 6 মাইল দূরে অবস্থিত। তখন ইয়াকুব আলাইহিস সালাম তাদেরকে বিদায় দিয়ে আল্লাহর উপরে সফরদ করে তিনি চলে আসলেন। যখন আর তার বাবাকে দেখা যায় না, তার বাবার দৃষ্টির আড়াল হয়ে গেল, এবার তার ভাইরা ইউসুফকে এতক্ষণ পর্যন্ত খুব মায়া করে বাবাকে দেখাইবার জন্য কাঁধের মধ্যে নিয়ে রাখছে। এক ভাই কাঁধে নেয়, তার থেকে আরেক ভাই কাঁধে নেয়। এখন যখন দেখছে আর বাবাকে দেখা যায় না, তখন কাঁধ থেকে নিচে ফালিয়ে দিল। ফালিয়ে দিয়ে এবার ঘুষি থাপ্পড় শুরু করলো। এক ভাই থাপ্পড় দেয়, আরেক ভাইয়ের কাছে যায়। ইউসুফ বলতেছে, বড় ভাই, বাবা তো আপনার উপরে সফরদ করে আমাকে দিছে, আমার বিপদ আপদ খাবার পানির ব্যবস্থা তো আপনাকে করতে বলছে, দেখেন মেজো ভাই আমারে মারতেছে, আবার বড় ভাই একটা থাপ্পড় মারে। এইভাবে এক থেকে সকলের কাছ থেকে যখন আঘাত পাওয়া শুরু করলো, তখন ইউসুফ বুঝতে পারলো আসলে ওরা আমাকে খেলতে নেয় না, আমাকে শেষ করে দেওয়ার জন্যই আজকে আমরা ভাইদের সাথে আমাকে তারা নিয়ে যাচ্ছে। তখন ইউসুফ আলাইহিস সালাম বাবা ওই কথাটি মনে পড়লো, ওই যে বাবা বিদায় দেওয়ার সময় বলছিলেন, ইউসুফ যখন কোনো বিপদ আপদে পড়বা তখন ওই এক আল্লাহকে স্মরণ করবা। ইউসুফ পয়গম্বর যখন আল্লাহ রাব্বুল আলামিনের দিকে রুজু হয়ে আল্লাহকে ডাকা শুরু করলেন, ও আল্লাহ, এই পৃথিবীর সংকটময় মুহূর্তের মধ্যে আপনি ছাড়া এই ভাইদের নির্যাতন থেকে আমাকে রক্ষা করার মতো আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওহী পাঠান, ও আওহাইনা ইলাইহি লাতুনাব্বিয়ান্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ পয়গম্বরের কাছে ওহী পাঠিয়ে দাঁড়িয়ে ইউসুফ, আপনি চিন্তা করবেন না, আপনি ভয় পাবেন না, ঘাবড়িয়ে যাবেন না, এমন একটা সময় অতি সত্বর আপনার সামনে আসতেছে
অদূর ভবিষ্যৎ এমন একটি সময় আপনার সামনে অপেক্ষমান, যেই সময়টা যেই ভাইরা আজকে আপনার সাথে দুর্ব্যবহার করতেছে, আপনাকে মেরে ফেলার জন্য শাস্তি দিচ্ছে, ওই ভাইদেরকে তাদের এই কৃত কর্মগুলোকে আপনি স্মরণ করিয়ে দিয়ে তাদেরকে তিরস্কার করবেন। সুবহানাল্লাহ। কিন্তু এই ভাইরা চিনতেই পারবে না আপনি যে সেই তাদের ছোটবেলার ইউসুফ। আল্লাহ তাকে বুঝাইলেন যে আপনি চিন্তা করেন না, ওরা আপনাকে কিছুই করতে পারবে না, আমি তো মাত্র একটা কৌশলের মাধ্যমে আপনার পথকে প্রসারিত করে দিচ্ছি। যারা আজকে আপনাকে অপমানিত করতেছে, যারা আপনাকে লাঞ্ছিত করতেছে, অপদস্থ করতেছে, অতি সত্বর একটা সময় আসবে এই মানুষগুলোকেই আপনি তিরস্কার করবেন। আজকে যখন আমরা আমাদের দেশের দিকে তাকাই, এটাই কিন্তু দেখতে পাই। কিছুদিন আগে যে সকল লোকেরা ক্ষমতার অপব্যয় করে যে মানুষগুলোকে জেলখানার মধ্যে বছরের পর বছর বন্দি রেখেছিল, আজকে ওই মানুষগুলোরই দুই হাতের মধ্যে হাত করা পরিয়ে দিয়েছেন। এই ইশারা কার বলেন? আল্লাহ। এখানে আল্লাহ বলেন আমি ইউসুফের কাছে ওহী পাঠাইলাম, কিন্তু তাফসীর এবং ইতিহাস বলে যে 40 বছরের আগে তো কারো কাছে ওহী আসে না। ইউসুফের বয়স তখন ছিল মাত্র 13 বছর, মনে আছে? 13 বছর বয়স ছিল। আল্লাহ বলেন আমি তার কাছে ওহী পাঠাইলাম। তাহলে 13 বছর বয়সে তো ওহী আসে না, এর কথার জবাব কি? এর জবাব হলো আল্লাহ কোরআনুল কারীমের আরেক জায়গার মধ্যে বলেন আমি মুসার মায়ের কাছে ওহী পাঠাইলাম। আসলে ওহী তো আসে নবীদের কাছে, পুরুষের কাছে। মুসার মা তো নবী ছিল না। আল্লাহ সূরাতুন নাহলের মধ্যে বলেন ওয়াআওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযী মিনাল জিবালি বুয়ুতা ওয়া শাজারাতিন মিম্মা ইয়ারশুন। আমি মৌমাছির কাছে ওহী পাঠাইলাম, তারা যেন ঘর বানায় পাহাড়ে, বাড়ির মধ্যে, ঘরের ব্যালকনির মধ্যে, গাছের মধ্যে। এই তিনটা আয়াত একত্রিত করলে দেখা যায় প্রকৃতপক্ষে এটা ওহী ছিল না, এটা ছিল একটা ইলহাম। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে অন্তরের মধ্যে এমন একটা বিষয় জাগ্রত করে দেওয়া, সামনে সে কি কাজ করবে ইঙ্গিত, অন্তরের মধ্যে ইঙ্গিত তৈরি করে দেওয়া, কোন বিষয়ের উপরে ঝুঁকে যাওয়া, এটাকেই আল্লাহ কোরআনের ভাষায় বলছে ওহী। কথা বুঝতেছেন? এবার তার ভাইরা যখন তাকে নিয়ে রওনা হয়ে গেল, তারা চিন্তা করলো যে আর সময় নষ্ট করে লাভ নাই। তারা একটা অন্ধকার কুফের কাছে চলে গেল। সেখানে গিয়ে ওই ইউসুফকে হাত এবং পা দুটোই বেঁধে ফেললো। বেঁধে মাজার মধ্যে একটা রশি লাগাইলো। লাগাইয়া রশিটা লম্বা ছিল 35 হাত। ওই রশিটা তার মাজার মধ্যে লাগায় যখন কুফের মধ্যে নিক্ষেপ করতে চায়, ছোট বাচ্চা মানুষ সাধারণত দেখবেন পানির মধ্যে ফালাইতে চাইলে সে বড় যে মানুষটা তার কাছে থাকে তাকে খুব আঁকড়াইয়া ধরে, সে খুব ভয় পায়। ইউসুফ নবী তদানীন্তন সময় তো ছোট ছিলেন, তিনি যখন দেখতেছেন তাকে ওই কূপের মধ্যে নিক্ষেপ করা হবে, তাফসীরের মধ্যে আসছে তিনি কূপের প্রাচীর গুলো টেনে ধরতেছে যাতে করে নিচে পড়ে না যায়। ভাইরা চিন্তা করলে এভাবে তো তাকে পাঠানো যাবে না। তারা তার দুই হাত পা গুলো বেঁধে দিল। বেঁধে এবার যখন পানির মধ্যে নিক্ষেপ করবে, তারা গায়ে একটা জুব্বা ছিল, ওই জুব্বাটার সাথে ওই প্রাচীরের লোহা রড ইটের সাথে বেঁধে যায়, জুব্বাটার জন্য ফালাইতে পারে না। এবার ভাইরা বললো এভাবে তো হবে না, তার গায়ের জামাটা খুলে ফেল। তদানীন্তন সময়ে ফরমে ছিল ছোট্ট একটা প্যান্ট আর গায়ে লম্বা জুব্বা থাকতো, এটাই ওই সময় মানুষের পোশাক ছিল। তার গায়ের জামাটা বাইরে খুলে ফেললো, হাত পা বেঁধে এবার যখন তাকে নিক্ষেপ করলো আর কিছুর সাথে বাঁধে না। এবার রশি যাইতে যাইতে যে কূপের মধ্যে নিক্ষেপ করবে, ওই কূপটা ছিল 70 হাত গভীর। ওই কূপের যখন আদাদি পর্যন্ত গেল, ভাইরা বলে যে এখন আর রশি নষ্ট করে কি লাভ, রশিটা এবার কেটে দেই। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাকিয়ে তাকিয়ে বিষয়গুলো যখন দেখতেছেন, তখন আল্লাহ এবারে জিবরাইলের কাছে ডাক দিলেন, ও জিবরাইল
তুই তাড়াতাড়ি যা। ইউসুফের ভাইরা ইউসুফের ফেলে দেওয়ার রশিটাকে কেটে ফেলতেছে। ইউসুফ যদি কূপের নিচে পড়ে যায় কাদা মাটির মধ্যে কষ্ট পাবে, তুই তাড়াতাড়ি যা, কূপের মধ্যে পড়ে যাওয়ার আগে আমি তাকে উদ্ধার কর। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ওই সময় জিবরাইল ছিল সিদরাতুল মুনতাহা, সপ্তম আসমানের উপরে। ফেরেশতাদের যে সদর দপ্তর সেটা হলো সপ্তম আসমানের উপরে। সূরাতুন নজমের মধ্যে আল্লাহ বলেন, ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাআওয়া। সিদরাতুল মুনতাহা হলো সপ্তম আসমানের উপরে একটা বড়ই গাছের নিচের যে ছায়া, তাকে বলা হয় সিদরাতুল মুনতাহা। ওইটাই হলো ফেরেশতাদের শেষ স্টেশন, সদর দপ্তর। জিবরাইল সেখানে বসা ছিল। তাফসীরে জালালাইনের মধ্যে উল্লেখ করে, জিবরাইল আল্লাহ রাব্বুল আলামিনের ডাক শুনে এই পৃথিবীর মধ্যে এসেছিলেন। তিনি ৭,৫০০০ বছরের রাস্তা পাড়ি দিয়ে চোখের পলকে তিনি এই কূপের নিচে চলে আসেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন জিবরাইলকে প্রশ্ন করলেন, ভাই জিবরাইল, মেরাজের রজনীতে তোমার তো ৬০০ ডানা দেখতেছি, এই ডানাগুলো দিয়ে তুমি কি করো? জিবরাইল বলে, হুজুর, আমাকে আল্লাহ ৬০০ ডানা দান করছেন, এক একটা ডানা এত বড়, আমি শুধুমাত্র ২টা ডানাকে একবার ঝাপটাই, তাতে করে প্রথম আসমান থেকে পৃথিবীর মধ্যে চলে আসি। সুবহানাল্লাহ। যদি প্রথম আসমান থেকে পৃথিবীর মধ্যে আসতে ২টা ডানাই যথেষ্ট, তাহলে ৬০০ ডানা সে কি করে? প্রশ্ন জাগে কি জাগে না? রাসূলের জবাবে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে আমি মাত্র ২বার আমার ৬০০ ডানাকে একত্রিত করে ব্যবহার করছি, এছাড়া কখনো ব্যবহারের দরকার হয় নাই। একবার হলো যখন আল্লাহ জান্নাত তৈরি করেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। রাসূল বলেন, আল্লাহ মুমিন বান্দাদের জন্য এমন জান্নাত তৈরি করলেন, মা লা আইনুন রাআত, যা কোন চোখ এটাকে কখনো দেখতে পাই নাই, ওয়ালা উযুনুন সামিআত, ওই জান্নাতের নাজ নিয়ামত কেমন হবে কোন মানুষ কানে এটাকে শুনে নাই, চোখে দেখে নাই, কানে শুনে নাই, এখানে শেষ না, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, তার অন্তরের মধ্যে কি পরিমাণ সৌন্দর্য নাজ নিয়ামত থাকতে পারে এটা বান্দা কখনো কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। এইরকম সুন্দর জান্নাত আল্লাহ মুমিন বান্দাদের জন্য তৈরি করেছেন। জিবরাইল বলেন, আল্লাহ, আমি আপনার ওই মুমিন বান্দাদের জান্নাতটা একটু দেখতে চাই, আমাকে অনুমতি দেন। আল্লাহ অনুমতি দিলেন। জিবরাইল ৬০০ ডানা একত্রিত করে ওই দিন উড়াল দিছে। ঘুরতে ঘুরতে জিবরাইল হয়রান হয়ে গেছে, বলে, আল্লাহ, আমি তো আর পারি না, কতটুকু আসলাম? আল্লাহ বলে, জিবরাইল, তুমি মাত্র জান্নাতের একটা ফিলার থেকে আরেকটা ফিলার পর্যন্ত আসছো, এখন এই রকম হাজার হাজার ফিলার বাকি আছে। সুবহানাল্লাহ। কেমন জান্নাত! জিবরাইল ৬০০ ডানা দিয়েও শেষ করতে পারে নাই। জিবরাইল বলেন, রাসূল, ওই একদিন জান্নাত দেখার জন্য আমি আমার ডানাগুলো ব্যয় করছি। আর ২ নম্বরে যখন ইউসুফের ভাইদের ইউসুফের রশিটাকে কেটে দিল, ওই দিন আমি ৭,৫০০০ বছরের রাস্তা মুহূর্তের মধ্যে আমার ৬০০ ডানা ব্যয় করে এখানে চলে আসছি। জিবরাইল আইসা কুফের নিচে হাজির, হাত পেতে আছে। ইউসুফ যখন জিবরাইলের হাতের মুঠার মধ্যে বসলো, এবার আল্লাহরে বলে, আল্লাহ, এখন কি করব? কারণ ওয়ার্ডার ফারুক জিবরাইল কিছু করতে পারে না। আল্লাহ, আপনি বলছেন নিচে আসতাম, আসছি, এখন তো ইউসুফ আমার হাতের তালুর উপরে, এখন আমি কি করব? বলে, জিবরাইল, তুমি তাকায়া দেখো, কূপের গভীরে একটা প্রস্তর আছে, একটা পাথরের খণ্ড আছে, ওই পাথরটাকে আমি আল্লাহ কুদরত দিয়া ভাসাইয়া দিলাম ইউসুফের জন্য, তুমি জল চৌকি হিসেবে ওই পাথরটার উপরে বসাইয়া দাও। সেখানে ইউসুফ পয়গম্বর ৩ দিন অবস্থান করেছিলেন এবং ইউসুফকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে মেহমানদারি হিসেবে খাবার পাঠিয়েছিলেন ৩ দিন পর্যন্ত। এখান থেকে মাসআলা বের হয়, যদি কোনো মেহমান আসে, ওই মেহমানকে ৩ দিন পর্যন্ত মেহমানদারি করানো সুন্নাত, যদি সামর্থ্য থাকে। এখন তো আমাদের এত ব্যস্ত জীবন যে কোনো বাসায় গিয়ে ১-২ দিনের বেশি থাকার সময় থাকে না। যদি না থাকে সেটা ভিন্ন জিনিস,
যদি থাকে 3 দিন পর্যন্ত মেহমানদারি করার একটা সুন্নাত, যেমনি ভাবে ইউসুফকে আল্লাহ জান্নাতি খাবার দিয়ে 3 দিন পর্যন্ত মেহমানদারি করিয়েছেন। ইউসুফ পয়গম্বর তো এখন ওই পুকুরের মধ্যে বসা। এবার ভাইরা সন্ধ্যার দিকে বাড়ি চলে আসলো। ওয়াজাউ আবাহুম আইশাআ ইয়াবকুন। ইউসুফের ভাইরা এবার কাঁদতে কাঁদতে বাড়িতে আইছে সন্ধ্যার দিকে। বাবা চিন্তা করে কি ব্যাপার, প্রতিদিন তার অনেক আগে আসে, আজকে কেন দেরি করতেছে, না কোনো বিপদ হইলো, মনের মধ্যে ভয় কাজ করে। আর ইউসুফকে দিয়ে দিয়েছে সাথে। এখন দেখে ভাইরা সন্ধ্যার দিকে আসছে, তাও কান্না করতে করতে আসার পরে এবার বাবা জিজ্ঞাসা করছে কি ব্যাপার, তোমাদের ছাগল পালের উপরে কোন আক্রমণ আসলো কিনা, বাঘে খেয়ে ফেলছে কিনা, ইউসুফ কই, তোমরা কেন কান্না করো? ভাইরা জবাবে বলতেছে ক্বালু ইয়া আবানা ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা ফাকালাহু যিইবু ওয়া মা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন। ও বাবা, আমরা খেলাধুলা করতেছিলাম, ক্বালু ইয়া আবানা ইন্না যাহাবনা, ইউসুফরে আমাদের মালের কাছে বসায়া আমরা দৌড় প্রতিযোগিতা দিলাম, হঠাৎ করে দেখি বাঘে আইসা ইউসুফরে খেয়ে ফেলছে। ও বাবা, যদিও আমরা এই কথা আপনার কাছে বলি, কিন্তু আপনি তো আমাদের কথা বিশ্বাস করবেন না, আমাদেরকে তো সত্যবাদী বলে আপনি বিশ্বাস করবেন না। আসরের মনে পুলিশ পুলিশ তারা বলতেছে বাবা, আমরা যদিও বলি ইউসুফকে বাঘে খাইছে, কিন্তু আপনি তো আমাদের কথা শুনবেন না, আমাদের কথা বিশ্বাসই করবেন না, ইউসুফ তো ভাগে খেয়ে ফেলছে, ইউসুফ তো নাই, আমরা এই শোকে আসতে দেরি হয়েছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন সেই দিন ঘটনাগুলো কি ঘটেছিল। ওয়াজাউ আলা কমিসিহি বিদামিন কাযিব ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা। সেদিন ভাইরা করলো কি, বাবাকে বুঝাবার জন্য, বিশ্বাস করাবার জন্য ওই যে ইউসুফের গা থেকে জামাটা খুলে রাখছে, ওই জামাটার মধ্যে কিছু কৃত্রিম রক্ত লাগাইলো, একটা বকরিকে জবাই দিয়ে কিছু রক্ত জামার মধ্যে লাগিয়ে নিয়ে আসছে। এসে বলতেছে বাবা, আপনি যদি আমাদের কথা বিশ্বাস না করেন, এই জামাটার দিকে তাকান, দেখেন এই জামার মধ্যে ইউসুফের রক্ত লেগে আছে। কামিজ বলা হয় যে আমরা যারা পাঞ্জাবি গায়ে দিই, এটাকে বলা হয় জুব্বা, অনেকে শার্ট গায়ে দেয়, সাধারণভাবে একটা পোশাক। তো আরবিতে এই শার্ট হোক, জুব্বা হোক, জামা হোক, যেটাই হোক, এটাকে আরবিতে বলা হয় কামিজ। তো যখন ইউসুফের জামার মধ্যে রক্ত নিয়ে লাগাই আসলো, পয়গম্বররা কখনো বোকা হয় না, কারণ তিনি তো পয়গম্বরিত্ব আল্লাহ তাআলার পক্ষ থেকেই তিনি দায়িত্ব পালন করতেছেন, পাঠানো প্রেরিত খলিফা। তিনি জামাটা হাতে নিলেন, নিয়ে উল্টে পুল্টে ভালো করে দেখলেন, দেখার পরে তিনি এবার বলতেছেন, আইরে ইউসুফরে এমন এক শিক্ষিত, এমন বুদ্ধিমান বাঘে খাইলো যে ইউসুফকে জামার ভিতর থেকে টেনে নিয়ে খেয়ে ফেললো, কিন্তু তার বাঘের একটা আসর পর্যন্ত জামাটার মধ্যে লাগে নাই। কেমন শিক্ষিত বাঘে, কেমন বুদ্ধিমান বাঘে ইউসুফরে খাইলো। এবার বাবা তাদের প্রশ্ন জবাব দিতেছেন, ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা, তোমরা যে কথাটি বলতেছো, আসলে তোমাদের মন তোমাদেরকে এই কথাটার উপরে ধাবিত করছে, অর্থাৎ তোমরা বানায়া কথাগুলো বলতেছো, আসলেই আমার ইউসুফরে ভাগে খাই নাই। যদিও তোমরা বলতেছো কি করা, আমার হাতে এখন কোনো কিছু করার নাই। ফাসবরুন জামিল, আমি এবার সবরে জামিল, ধৈর্য ধারণ করলাম। সবরে জামিল কাকে বলা হয়? বুখারী শরীফের 2য় খণ্ড জিলদে সানির মধ্যে আছে, প্রায় 2.5 পৃষ্ঠা লম্বা একটা হাদিস। এই হাদিসের মধ্যে আছে সবরে জামিল কি, অনেক ব্যাখ্যার মূল সার কথা হলো যে কোন মানুষ কষ্ট পাইলো, কারো ব্যবহারে, কারো কথার দ্বারা, কারো আঘাত দ্বারা সে কষ্ট পাওয়ার পরে তার এই কষ্টের কথা সে কাউকে বলল না, শুধুমাত্র আল্লাহর কাছে বিচার দিল, আর দু চোখ দিয়ে নীরবে নিভৃতে পানি ঝরতেছে, এইটাকে বলা হয় সবরে জামিল। আর কোন মানুষ যদি আল্লাহর কাছে বিচার দেওয়ার পরে মানুষের সাহায্য চায় না, শুধু অন্তরের মধ্যে ব্যথা নিয়ে আল্লাহর কাছে দরখাস্ত দিয়ে বসে থাকে, ওই মানুষের চোখের পানি বৃথা যায় না। বড় আফসোস, আজ আমাদের সমাজের মধ্যে বহু মানুষ এরকম আছে, তুচ্ছ তাচ্ছিল্য করে, হ্যায় প্রতিপূর্ণ করে, মিথ্যা অপবাদ দিয়ে
আলেম ওলামাদের ইজ্জতকে নষ্ট করতে চায়। মনে রাখবেন, দুনিয়ার কেউ বিচার না করলেও একজন কিন্তু বিচারক আছে। এই চোখের পানি কখনো বৃথা যাবে না। আমি এর চাইতে বেশি আর সামনে বাড়াইলাম না। ফাসবরুন জামিল, আল্লাহ বলেন যে সবরে জামিল যে করবে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাকে এর প্রতিদানের জবাব আল্লাহ তাকে দিবেন। আর আমরা দুনিয়ার মধ্যে দেখতেছি, এগুলি তো দেখা যায় আসলে কোন দিকে আলোচনা করব। আমরা যদি ইতিহাস থেকে জানতে চাই, ইতিহাসের কথা বাদই দেই, এখন পর্যন্ত কত কিছু আমাদের চোখের সামনে, চোখের পলকে ক্ষমতা উৎপাদিত হয়ে যাচ্ছে, চোখের পলকে মানুষের কুটিপত্তি সব মাটির সাথে মিশে যাচ্ছে। তাই কবি বলেন, ইতিহাস হলো এমন একজন শিক্ষক। ইতিহাস বলা হয় মরা মানুষের জীবনী। এটা তো বোঝেন ইতিহাস কাকে বলে, যে মানুষটা চলে গেছে তার জীবনী কি বলা হয় ইতিহাস। তো ইতিহাস এমন একটা শিক্ষক, যে শিক্ষক থেকে কেউই শিক্ষা গ্রহণ করে না, এর নামই হলো ইতিহাস। তাই সবরে জামিল আমিও ধৈর্য ধারণ করলাম, যেমনি ভাবে সেই দিন হযরতে ইয়াকুব পয়গম্বর সবর ধৈর্য ধারণ করেছিলেন। ইনশাআল্লাহ এতটুকু বিশ্বাস রাখি আল্লাহর কাছে পাবো। যারা ভালো মানুষের ইজ্জতকে লুণ্ঠন করে, মিথ্যা অপবাদ চালিয়ে সম্মানটাকে মাটির সাথে মিশিয়ে দেয়, সেই দিন ইয়াকুব পয়গম্বর বললেন ফাসবরুন জামিল, আমি আল্লাহর উপরে ধৈর্য ধারণ করলাম, সবর করলাম। আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, আর আমি ধৈর্যের ধরার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য চাই। এবার ইউসুফের ভাইরা ওই যে তাকে কূপের মধ্যে নিক্ষেপ করছে ঠিক, কিন্তু খোঁজ খবর রাখতেছে। তাদের মনের মধ্যে ভয়, ইউসুফ যদি কূপ থেকে উঠে যায়, উঠে আয়েশা যদি বাবার কাছে আসে, আমাদের সব মিথ্যা বানোয়াট বিষয়গুলো সব ফাঁস হয়ে যাবে। তাহলে কি করা যায়, ওকে ফরিয়ে দাও। যদি কোন কাফেলা এসে তাকে উঠিয়ে নিয়ে যায়, আমরা যেন তাকে ওই কাফেলার সাথে দিয়ে দিতে পারি, পাশাপাশি একটা ব্যবস্থা সেখানে করব। তারা ফরিয়ে দিতেছে। এই দিক থেকে যখন 3 দিন পার হয়ে গেল, এবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলেন, জিবরাইল আমার পয়গম্বরের তুমি খবর দাও যে আমি এখন তাকে কূপ থেকে উঠাবার ব্যবস্থা করতেছি। সে একটা বালতি দেখতে পাবে, ওই রশিটা যেন সে শক্ত করে আগলিয়ে ধরে, আমি তাকে এটা দিয়ে উপরের দিকে উঠিয়ে দিব। সুবহানাল্লাহ। وجاءت سيارة فأرسلوا واردهم فأدلى دلوا, মিশরীয় একটা কাফেলা ওই পথ দিয়ে পথ ভুলে ওই পথ দিয়ে ওরা শুরু করলো। ওই কূপের কাছে এসে তারা শিবির স্থাপন করলো, তাদের তাবু গাড়লো। এবার ওই কাফেলার যিনি সর্দার, তার নাম ছিল মালিক। মালিক বলতেছে যে চাকর ছিল, ইয়া বুশরা হাযা গুলাম, ওই চাকরের নাম ছিল বুশরা। বলতেছে, বুশরা রে, তুই খাবারের আয়োজন কর, রান্না বান্না কিভাবে করবে, তরকারি ঠিক করে নাও, চালগুলো রেডি করো, কাঠ করে আনো, আর আমি কিছু পানি উঠে নিয়ে আসি রান্না করার জন্য। ওই মালিক যখন ওই কূপের মধ্যে বালতিটা ফেলে দিল, আল্লাহর কুদরতে ইউসুফ পয়গম্বর ওই বালতির মধ্যে উঠে বসলেন। তাফসীরের মধ্যে আছে ওই সময় ইউসুফ পয়গম্বরের শরীরের ওয়েট ছিল 2.25 মণ। তিনি যখন বালতির মধ্যে বসলেন, মালিক বালতি টানতেছে। তার কাছে মনে হয় কি ব্যাপারে এত ওজন লাগে কা, আমি তো বহু পানি উঠাইছি বালতি দিয়া, আগে এত ওজন লাগে নাই। প্রশ্ন আসতে পারে, হুজুর মানুষ সাধারণত একটা বালতি কতটুকু পরিমাণ আর বড় হয়, 2.25 মণ মানুষ এটার মধ্যে বসে কেমনে? আগের জমানার মানুষগুলো যেমন বড় ছিল, তাদের ব্যবহারের আসবাবপত্র গুলো ওই রকমই বড় ছিল। এবার তিনি বালতি উঠাইতে উঠাইতে হঠাৎ করে তিনি দেখতে পেলেন আসমানের যেন চাঁদ এসে তার বালতির মধ্যে পড়ে রইল। তিনি ডাক দিয়ে বললেন, ইয়া বুশরা হাযা গুলাম, ও বুশরা রে, তাড়াতাড়ি আয়, ব্যাগের মধ্যে কি আছে। ওয়াসারুহু বিদআ আল্লাহু আলিমুম বিমা ইয়ামালুন। এবার গোলামকে ডেকে দুইজনে বালতিটা উপরে উঠে নিয়ে আসলো। আয়েশা দেখে ফুটফুটে সুন্দর একটা বালক এই বালতির মধ্যে বসা। তারা করলো কি, চিন্তা করলো ঘটনা কি, এই বালক কই থেকে আসলো। যাই হোক, কেউ যদি দেখে ফেলে আমাদেরকে চোর মনে করবে। তাড়াতাড়ি করে তারা ওই ইউসুফ পয়গম্বরকে তাদের যে মাল সামান আছে মালের মধ্যে ডাইকা নিল, দেখা যায় না। ওই দিক থেকে ইউসুফের বাইরে তো পরিয়ে নিতেছে, ইউসুফ উঠে যায় কিনা তারা জানতে পারলো। খুব সংক্ষেপ করে বলতেছি, তারা জেনে সকলে চলে আসলো। আয়েশা বলতেছে, চক্রান্ত কত জায়গায় ঘাটাইতেছে দেখেন, আমাদের প্রত্যেকটা জীবনের পরতে পরতে এগুলো মিলে যাচ্ছে। আয়েশা বলতেছে, এই শুনেন, এই লোকটা আমাদের গোলাম ছিল, এই ছেলেটা আমাদের গোলাম।
আমরা ও এত দুষ্ট যে দুষ্টামি করার কারণে তাকে শাস্তি দেওয়ার জন্য এই কূপের মধ্যে ফেলে রাখছি। ঠিক আছে, আপনারা যেহেতু উঠাইছেন আমরা আপনাদেরকে দিয়ে দিব, ভয় নাই, আপনাদেরকে আমরা চুরির অপবাদ দিব না, তবে আমাদেরকে কিছু টাকা পয়সা দিতে হবে, অল্প দামে আপনাদেরকে আমরা বিক্রি করে দিব। আল্লাহ বলেন ওয়াশাউহু বিসামানিন বাকসিন দাওহিমা মা'দুদা, তারা কয় টাকায় বিক্রি করলো আল্লাহ সেটাও কোরআনে বলেন যে তারা খুব অল্প টাকায়। ওই কাফেলারা বলতেছে যে এত সুন্দর গোলাম, দেখতে এত ভালো মানুষ দেখা যায়, একে তো ক্রয় করার মতো আমাদের হাতে টাকা নেই, ভাই আমরা কিনবো না, তোমরা নিয়ে যাও। ওরা বলতেছে না, আমরা তোমাদের কাছে বিক্রি করবো, আমাদেরকে অল্প কয় টাকা দিলেই হবে। কয় টাকা দিল? ওয়াশাউহু বিসামানিন বাকসিন দাওহিমা, তারা তাদেরকে দিরহাম দিল। দাওয়াম ওই সময় আরবে টাকা না ছিল, দিরহাম দাওহিমা মা'দুদা, সামান্য স্বল্প কিছু টাকা। সেটা তিনটা তাফসীরের মধ্যে তিন রকম পাওয়া যায়। কোন তাফসীর কারণ বলেন 19 টাকা, কেউ বলে 20 টাকা, কেউ বলে 22 টাকা। এবং টাকাগুলি কেমন টাকা? কোন টাকা চলে, কোন টাকা চলে না, চলে আর অচলে মিলে কোন রকম তারা দিল। আল্লাহ বলেন ওয়াকানু ফীহি মিনাজ জাহিদিন, ওই ভাইরা এই টাকাদের প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না, উদ্দেশ্য ছিল কোন রকম ইউসুফকে তো মারতে আর পারলাম না কুফরের মধ্যে, যে আমাদের দেশ ছাড়া করে দিতে পারে, এটাই ছিল মূল উদ্দেশ্য। এবার ব্যবসায়ী তাদেরকে কিনে নিয়ে দুইটা শর্ত দিল। এক নাম্বার শর্ত যে আমরা তো আপনাদের কাছে এটা অল্প টাকায় বিক্রি করলাম, এই গোলামের অভ্যাস কিন্তু খারাপ, ও কিন্তু পালায়া যায়, তাই ওকে নেওয়ার সময় হাত পা দুইটাই বাঁধবেন। কারণ কি, যদি কোনো কারণে ইউসুফ আলাইহিস সালাম ছুটে যায় আর যদি বাবার কাছে চলে যায়, তাদের মিথ্যা কথাগুলি ফাঁস হয়ে যাবে। তাই বলছে গোলাম কিন্তু বড় দুষ্ট, তার হাত পা দুইটাই বেঁধে ফেলবেন যাতে করে পালিয়ে যাইতে না পারে। দুই নাম্বার, আপনারা এখানে এখন আর থাকতে পারবেন না, পরবর্তী মঞ্জিলে গিয়ে আপনারা অবস্থান করেন, যাতে করে লোকজন যদি দেখে ফেলে তো চিনি ফেলবে, না দেখে এই কারণে তাদেরকে দুইটা শর্ত দিয়ে তাদের কাছে বিক্রি করে দিল। এখন উনি এটা নিয়ে চলে যাচ্ছে, ওয়াকালাল্লাযী ইশতারাহু মিন মিসরি ইমরাতিহি আকরিমি মাসওয়াহু আসা আইয়ানফানা আও নাত্তাখিযাহু ওয়ালাদা। যখন ওই কাফেলার মূল যে সর্দার মালিক, তিনি ইউসুফকে নিয়ে যখন রওনা করলেন, মিশরের বাউন্ডারি দিয়ে যখন ভেতরে ঢুকতেছেন, চতুর্দিক থেকে ক্ষেত খামারে যে সকল মানুষেরা কাজ করে তারা সবাই চলে আসছে। কি ব্যাপার, ওই মালিকের উটের পিঠের উপরে এটা কি, সে নাকি একটা গোলাম কিনে আনছে, এমন গোলাম যার চেহারার সৌন্দর্য দেখে মানুষ বিমোহিত হয়ে যাচ্ছে, এমন সৌন্দর্যের মানুষ কোনোদিন দেখে নাই। হাদিস শরীফের মধ্যে আসছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিসটা বর্ণিত, নবীজি বলেন হযরত আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যতগুলো মানুষ পৃথিবীর মধ্যে আসছে, প্রত্যেকটা মানুষকে আল্লাহ, যতগুলো মানুষ আসছে শুধু আমাদের নবীজিকে বাদ দিয়ে ইউসুফ পয়গম্বরকে দিয়েছেন 12 আনা সৌন্দর্য, আর আদম থেকে ঈসা পর্যন্ত যত মানুষ আসছে তাদেরকে দিয়েছেন 4 আনা সৌন্দর্য। সুবহানাল্লাহ, বার্তা বুঝতে পারছেন? আমাদের নবীকে বাদ দিয়ে গোটা সকল মানুষকে দিয়েছেন মাত্র 4 আনা সৌন্দর্য। তাতে করে কত সুন্দর সুন্দর মানুষ দেখলে কত মেয়ের প্রেমে পড়ে মানুষ জীবন পর্যন্ত দিয়ে দেয়। তাহলে ইউসুফ পয়গম্বর কেমন সুন্দর ছিলেন, যখন তার এই চেহারা সৌন্দর্য দেখে মানুষগুলো কাজ কাম ছেড়ে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে লাইন দিল। এভাবে তিনি পার হয়ে ঘরের মধ্যে চলে গেলেন, গিয়ে দেখতেছে যে মানুষগুলো তার বাড়ি ঘেরাও করে ফেলছে, ওই মালিক সর্দারের বাড়ি ঘেরাও করে ফেলছে। তিনি গেট ভালো করে আটকায়া সাথে বৈঠা জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তোমরা কেন আসছো? বলে আমরা পরস্পর একজন আরেকজনের কাছ থেকে শুনছি আপনি এমন একজন গোলাম নিয়ে আসছেন এত সুন্দর যে আমরা কি তাকে একটা বার দেখার জন্য, এক নজর দেখার জন্য আসছি। ওই মালিক তো ব্যবসায়ী ছিলেন, ব্যবসায়ী আবার কিন্তু বড় কায়দা জানে, এরকম না তোমরা দেখবার এমনি দেখতে পারবা না, এটা টাকা দিয়ে দেখতে হবে, এমনি দেখাবো না। যাই হোক, কিতাবের মধ্যে লেখে ইউসুফ পয়গম্বরকে সুন্দর করে কালো একটা জামা পরাইছে। উনি এত সুন্দর ছিল, বাহিরে যখন বের হইতো মহিলাদের মতো মেকআপ করে বের হইতো, নিকাব দিয়ে, যাতে করে তার চেহারা দেখা না যায়। তো তার কালো একটা পোশাক পরাইছে, সোনালী কালারের, চতুর্পাশে দিয়া ব্যারেটার দিয়া সুন্দর একটা আসনের মধ্যে তাকে সাজাইছে। এখন কেমন দেখা যায়? এত সুন্দর যে কল্পনাও করা যায় না। লোকজন আসে আর তাকে দেখে দেখে 1 টাকা দিয়ে দেখে, গেট থেকে বাইরে তুই একবার দেখছো না, আরেকবার দেখে, আরেক টাকা তো পকেটে আছে, আরেকটা নজর দেখে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এইভাবে ইউসুফ পয়গম্বরকে তারা দেখতে লাগলো। দেখতে দেখতে রাতের বেলায় যখন টাকা গোনা শুরু করছে, দেখে 7 লাখ টাকা হয়েছে, শুধু দেখাই।
এখন এই গোলামকে সে বিক্রি করবে, কারণ এটা আল্লাহর পরিকল্পনা। আল্লাহ তোমাকে ভবিষ্যতে রাজত্ব দান করবেন। তাই একজন ব্যবসায়ী ঘরে থেকে, একজন সদাগরের ঘরে থেকে, একটা গ্রাম্য পরিবেশে থেকে সে তো রাজা কিভাবে হয়, রাজনৈতিক জ্ঞান কিভাবে অর্জন করে, এটা সে তো শিখতে পারবে না। এই কারণে আল্লাহ কৌশল করে তাকে সেখানেই পৌঁছে দিবেন। মালে বলবেন আমি তাকে বিক্রি করব। এখন উনি যে বিক্রি করবেন, এই গোলাম দেখতে আইসে যদি 7 লাখ টাকা লাগে, তাহলে এই গোলাম কিনতে কয় টাকা দরকার? সাধারণ মানুষকে কিনতে পারবে না। মানুষের দাম শুরু করলো, দাম করতে করতে তার দাম উঠছে যে তার শরীরের যতটুকু ওজন এই বরাবর স্বর্ণ, মৃগ নাভি এবং রেশমি কাপড়, 3টা জিনিস। স্বর্ণ, মৃগ নাভি। মৃগ নাভি বোঝেন? যেটা হরিণের যে মৃগ নাভি থাকে, খুব দামি, কুস্তুরি যাকে বলা হয়। এই মৃগ নাভি এবং রেশমি কাপড়, এটাও খুব দামি। এই 3টা জিনিস একত্রিত করে ওজন দিলে যে পরিমাণ ওয়েট হবে, আর ইউসুফ পয়গম্বরের শরীরে যতটা ওয়েট, এই সমান সমান দাম। সাধারণ মানুষ কিনা তো আর সম্ভব না। তখন ওই দেশেরই বাদশাহ, যিনি অর্থমন্ত্রী ছিলেন, কিতাবের মধ্যে তার নাম আসছে আজিজে মিসর, এমনি তাফসিরে তার নাম আসছে কিতফির। তিনি তাকে এই টাকাগুলো দিয়ে ক্রয় করলেন। গিয়ে ক্রয় করে তিনি তার স্ত্রীকে দিয়ে বললেন যে দেখো, এই গোলামটাকে তুমি খুব ভালো করে যত্ন সহকারে রাখবা, সাধারণ কোন গোলামের মতো একে মনে করবা না। এবং ভবিষ্যতে ওয়ালাদাতুহু উম্মুহু, ভবিষ্যতে আমরা তাকে, আমাদের যেহেতু আমাদের কোনো সন্তান নাই, সন্তান হিসেবে আমরা তাকে গ্রহণ করব। তাফসীরের মধ্যে আছে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত হাদিস, নবীজি বলেন এই পৃথিবীর মধ্যে 3 জন লোক এমন ছিল যারা এতটা বিচক্ষণ, শুধু মানুষের চেহারা দেখে বুঝতে পারতো ভবিষ্যতে লোকটা দ্বারা কি কি কাজ হতে পারে। তার মধ্যে একজন হলো ওই মিশরের অর্থমন্ত্রী আজিজে মিসর। 2 নম্বরের লোক হলেন শুআইব আলাইহিস সালামের কন্যা। তিনি মুসা পয়গম্বরকে দেখে বলছিলেন, ইয়া আবাতিস্তাজির ইন্না খায়রা মান ইস্তাজারতাল কাউইয়ুল আমিন। ও বাবা, এই গোলামটা বড় সুন্দর, আপনি তাকে রেখে দেন। কারণ একজন গোলাম হইতে হলে তার মধ্যে যে গুণ থাকা দরকার, একটা হলো তার শক্তি থাকতে হবে, আরেকটা হলো সে বিশ্বস্ত হতে হবে। তাই এই গোলামের মধ্যে 2টা গুণই আছে, আপনি তাকে আমাদের চাকর হিসেবে রেখে দেন। এটা বলছিলেন শুআইব আলাইহিস সালামের মেয়ে মুসা নবীর ব্যাপারে। 3 নাম্বার বিচক্ষণ ব্যক্তি হলো হযরত আবু বকর সিদ্দিক, সকলে বলি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি খলিফা নির্বাচিত করার সময় হযরত ওমরকে খলিফা নির্বাচিত করে গিয়েছিলেন। তারপরে এতটা বিচক্ষণ তিনি ছিলেন। ওই বিচক্ষণের 3 জনের মধ্যে একজনে আজিজে মিসর। কষ্ট হয় আপনাদের? আর একটু সামনে আগামো। তখন যখন এই সন্তানকে তিনি ক্রয় করে নিয়ে চলে গেলেন, যাওয়ার পরে ওকাযালিকা লিইউসুফা ফিল আরদ ওয়া লিনুআই আল্লাহ ওয়া যে ইউসুফ, ওই যে তোমার আমি শুরুতে বলছিলাম আমি তোমার ছোটখাটো করব না, তুমি একটা সময় এই ভাইদেরকে তিরস্কার করবা, মনে আছে? আল্লাহ সেই কথাটা যখন বলতেছেন, ওকাযালিকা মাক্কান্না লিইউসুফ, আমি ইউসুফকে এবার এই দেশের মধ্যে প্রতিষ্ঠিত করলাম। সুবহানাল্লাহ। যে ইউসুফকে চুরির দায় বাড়ি থেকে বের করে দিয়েছিল, এরপরে এই চুরির দায় তার ফুফু, ইউসুফ আলাইহিস সালামের জীবনে আরেকটা ঘটনা ঘটছিল। ইউসুফ নবী যখন ছোট ছিলেন, তিনি তার ফুফুর কাছে থাকতেন। কিছুদিন বড় হওয়ার পরে তার বাবা নিয়ে আসতে চাইছেন, ফুফু তাকে দিতে চায় না। একে তো ছোট বাবা, তারা এত সুন্দর, মনে চায় না তারে দেই। তখন ইউসুফ পয়গম্বরকে তার বাবাও চাইতেছে, ফুফু একটা বুদ্ধি করলেন। বুদ্ধি হইল, তিনি তার পিতা থেকে পাওনা, যেহেতু এই ইউসুফ আলাইহিস সালামের ফুফু আরেকজন নবীর মেয়ে কন্যা ছিলেন, শুআইব আলাইহিস সালামের কন্যা, তিনি সেখান থেকে পাওনা একটা দামি জিনিস ছিল তার কাছে। ওই দামি জিনিসটা ইউসুফের কাপড় চোপড়ের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। দিয়ে যখন ইউসুফ তার বাবার নিয়ে রওনা করছে, একটু পরে চিৎকার শুরু করছে, এই আমার এই দামি জিনিসটা পাই না, তোমরা দাঁড়াও দাঁড়াও। খুঁজতে খুঁজতে ইউসুফের কাপড়ের মধ্যে পাওয়া গেছে ওই জিনিসটা। আর ওই সময় কেনান শহরের যে শরীয়ত ছিল, ওই শরীয়তের বিধান ছিল, যদি কারো কাছে কোনো চুরি জিনিস পাওয়া যায় তখন তাকে গোলাম হিসাবে রেখে দিবে। ফুফু তাকে ওই মিথ্যা চুরির অপবাদ দিয়ে তাকে গোলাম হিসাবে আবার কিছুদিন তার কাছে রেখে দিল। যদিও ফুফু ইন্তেকালের পর পরবর্তী কথাটা ফাঁস হয়ে যায়। ফুফুর উদ্দেশ্য ছিল ভালো, কিন্তু রাখতে পারবে না বিদায় একটা কৌশল করছে। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের প্রতি এটা একটা অপবাদ না, এই কথাটি আল্লাহ সামনে বলবেন, কোরআনে আছে। তো আল্লাহ বললেন ওয়াকাযালিকা মাক্কান্না লিইউসুফ,
আমি ইউসুফকে প্রতিষ্ঠিত করলাম, যদিও ইউসুফকে কূপের মধ্যে নিক্ষিপ্ত করলো, সে সেখানে মরে যাওয়ার কথা ছিল, আমি তাকে উঠাইলাম, তাকে গোলাম হিসাবে বিক্রি করলো, আমি পারতাম তাকে যে কোনো একটা ঘরে তাকে বিক্রি করে দিতে, আমি কিন্তু এটা করলাম না। আমি ইউসুফকে প্রতিষ্ঠিত করার জন্য, এই পৃথিবীর মধ্যে সে ভালো কিছু শিখার জন্য রাজ পরিবারে আমি তাকে প্রবেশ করাইলাম। সুবহানাল্লাহ। কেন করাইলাম? ওয়ালিউআল্লিমাহু মিন তাওয়িলিল আহাদিস, যে ইউসুফ তো ভবিষ্যতে রাজা হবে, রাজা হইতে হইলে শুধু ওয়াজ করলেই চলবে না, কিছু রাজনৈতিক জ্ঞানের তো দরকার আছে। যিনি রাষ্ট্র পরিচালনা করবেন তার মধ্যে রাজনৈতিক জ্ঞান থাকতে হবে, কূটনৈতিক জ্ঞান থাকতে হবে, পররাষ্ট্রনীতি জ্ঞান থাকতে হবে, এবং উচ্চ আকাঙ্ক্ষী শব্দ চয়ন করার মতো শিক্ষা তাকে শিখতে হবে। এটা কোনো সাধারণ ঘরে গিয়ে শিক্ষা সম্ভব না। এই কারণে আল্লাহ বলেন, আমি ইউসুফরে ওই রাজ পরিবারে পাঠাইলাম যাতে করে ইউসুফ ছোটবেলা থেকেই রাজা কিভাবে হবে এই জ্ঞানগুলি অর্জন করতে পারে। সুবহানাল্লাহ। 2 নাম্বার, ইউসুফ একটা স্বপ্নের ব্যাখ্যা দিবে, আর এই ব্যাখ্যা দিয়েই সে রাজা হিসেবে প্রতিষ্ঠিত হবে। ওই স্বপ্নের ব্যাখ্যাটা শিক্ষা দেওয়া, আমি তাকে ওই স্বপ্নের ব্যাখ্যাটাও শিক্ষা দিলাম। ওয়ালিউআল্লিমাহু, আমি তাকে যে সকল জ্ঞান দিলাম তার মধ্যে এটাও একটা, মিন তাওয়িলিল আহাদিস, উত্তম শব্দ চয়ন, উচ্চ আকাঙ্ক্ষী ভাষা আমি তাকে শিক্ষা দিলাম। আল্লাহু গালিবুন আলা আমরিহি ওয়ালাকিন্না আকসারুন নাসি লা ইয়ালামুন। আল্লাহ বলেন, আমি যে কাজটা করতে চাই সেই উপকরণটাকে আমি সামনেই রাখি, কিন্তু অনেক মানুষ এটাকে বোঝে না। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজিজিল মুহসিনিন। আল্লাহ কত সুন্দর কথা বলতেছে। ওয়া কাযালিকা ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু, যখন সে আস্তে আস্তে লালিত পালিত হয়ে 13 বছরের বালক যখন 25 বছরের যুবকে পরিণত হয়ে গেল, আমি তাকে যৌবন পদার্পণ করাইলাম, হিকমা এবং জ্ঞান আমি তাকে দান করলাম। আল্লাহ বলেন, ওয়া কাযালিকা নাজিজ